গরুর মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করেন। তো আমি বলবো গরুর মাংস একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদমই এর স্বাদ ভুলতে পারবেন না। আর এভাবে গরুর মাংস রান্না করে পোলাও বা সাদা ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি এই গরুর মাংসটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা লাল লালভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে কয়েকটা এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে আরেকটু পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা দিয়ে এখন পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের যে আলাদা একটা গন্ধ থাকে এটা দূর হয়ে যাবে। তারপর এখানে আমি লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। তারপর এখানে একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে এখন আমি ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাংস রান্নার সময় মশলা কষানো যতটা সুন্দর হবে তো মাংসের টেস্টও সেরকম বেশি স্বাদ হবে। আর এখানে আরেকটা বিষয় আছে, মশলা কষানোটা একদম চুলার আঁচ লো হিটে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। এতে সুন্দর একটা মশলার কালার আসবে আর মশলাটা কষানো খুব ভালো হবে। তারপর এখানে দেখেন মশলাটা কত সুন্দর লাল লালভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম মাংসগুলো। আর মাংসগুলো দিয়ে এখন আমি মাংসগুলো মশলার সাথে সুন্দরভাবে মিক্সড করে নেড়েচেড়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর দেখেন মাংস থেকে একদম পানি উঠে আসছে। তো এখন এই মাংসটুকু আমি এই পানিটুকু দিয়ে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে বারবার কষিয়ে নেব। মাংসটা যতক্ষণ সুন্দরভাবে কষানো না হবে ততক্ষণ অনবরত নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর যখন একদম পানিটা শুকিয়ে আসছে তখন একদম সাবধানে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়, তাই বারবার নেড়েচেড়ে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ এই যে দেখেন সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দেখছিলাম যে কেমন কতটুকু পানি দেব। তো তারপর দেখেন এখানে আমি ঝোলের ফাইনাল পানি দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে চারদিক নেড়েচেড়ে আমি মাংসটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। যেহেতু আমি মাংসটা বেশ কিছুক্ষণ আগেই একটু কষিয়ে নিয়েছি তো মাংসটা প্রায় কিছুটা সিদ্ধ হয়ে আসছিল। তো তারপরে এখানে আমি দেখেন কয়েকটা আস্তা কাঁচামরিচ আর আস্তা রসুন দিয়ে দিলাম। যেহেতু আমার পরিবারের মানুষ সবাই আস্তা রসুন খেতে পছন্দ করে তাই আমি আস্তা রসুনটা দিই সবসময় মাংস রান্না করলে, যে কোনো মাংস। তারপর এখানে বেশ কিছুক্ষণ পর দেখেন মাংসটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তখন আমি মাংসের পানিটাও একদম কমে আসছে। তখন আমি মাংসটা আবারও ভালোভাবে নেড়েচেড়ে আবারও লাল লাল করে কষিয়ে নেব আর একটু মাংসটা ভেজে নেব। আর মাংসটা ভাজলে এভাবে সুন্দর মতো নেড়েচেড়ে তাহলে মাংসের একটা যে দুর্গন্ধ থাকে, আলাদা গন্ধ থাকে অনেক সময়, তো এই গন্ধটা থাকবে না। আর মাংসের কালারটাও খুবই সুন্দর হবে। তো আমি এখানে দেখেন তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে এখন ভালোভাবে চারদিকটা আবারও নেড়েচেড়ে দেব। দিয়ে এখন ফাইনাল ঝোলের জন্য ওয়েট করব। আর আমি ঝোল রাখবো না, একদম গায়ে গায়ে মাখা মাখা একটু ঝোল রাখবো। মাংসটা দেখেন কিছুক্ষণ পর পানিটা কমে আসতে হচ্ছে, তো আমি আরেকটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি পানিটা একদম কমে আসা পর্যন্ত ওয়েট করব। তো বেশ কিছুক্ষণ পর দেখেন পানিটা একদম কমে সুন্দর মতো মাংসটা হয়ে গেছে। তো আর 2 মিনিটের মতো লো হিটে রেখে মাংসটা এই যে রান্না করে নিয়েছি। এখন আমি মাংসটা নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা অফ করার পর দেখেন
অনেক সুন্দর হয়েছে। আর যখন মাংসটা একটু চুলার পর থেকে নামিয়ে ঠান্ডা হয়ে আসবে তখন আসল কালারটা চলে আসবে। তো দেখেন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ খেতেও খুবই মজা ছিল। এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।